টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নারী দলের সূচনাটা বেশ ভালোই বলা চলে। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নারীরা বেশ শুভ সূচনা করেছিল। বিশ্বকাপের কোনো মঞ্চে প্রায় 10 বছর পরে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। উচ্ছ্বসিত সবাই, তবে সেই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ থিতু হলো না। ইংল্যান্ডের সাথে ভয়ঙ্কর বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শুরুটা কিন্তু বেশ ভালো করেছিল। সমস্যাটা কোথায়? সমস্যাটা খুঁজতে গেলে আমাদের পেছনে ফিরে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশের এবারের টি-20 বিশ্বকাপের প্রথম যে ম্যাচটি বাংলাদেশ নারী দল খেলেছিল, আমাদের সেখানে যেতে হবে। ব্যাটিংয়ে বাংলাদেশ তখন করেছিল সাকুল্যে 119 রান মাত্র। টি-20-র এই যুগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ব্যাটিংয়ের যে হতচ্ছিরি অবস্থা, সেটি মূলত প্রকাশ পেয়েছিল প্রথম ম্যাচে। যদিও বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিং দক্ষতায় সেই ম্যাচটি তারা জিতে গিয়েছিল, তবে ইংল্যান্ড সে তো অন্য ক্ষেতের মরিচ। ইংল্যান্ডকে হারানো এতটা সহজ হবে না তা প্রথম থেকেই জানতো বাংলাদেশ নারী ক্রিকেট দল। হয়েছেও তাই। তবে যথারীতি প্রথমে বোলিং করে বাংলাদেশ নারী দল তাদের বোলিং এবং ফিল্ডিং দক্ষতায় মাত্র 118 রানে প্যাক করে ফেলেছিল ইংল্যান্ড দলকে। অর্থাৎ জয়ের জন্য তাদের দরকার ছিল সেই স্কটল্যান্ডের স্কোরটি, অর্থাৎ 119 রান। তবে এই 119 রান করতে গিয়ে যে নাকানি চুবানি বাংলাদেশ খেলো, তাতে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান যে স্কিল, যে দক্ষতা, তারই যেন এক উন্মত্ত প্রদর্শনী হয়ে গেল মধ্যপ্রাচ্যের বালুকায়। পুরো ম্যাচে একটি বারের জন্য মনে হয়নি বাংলাদেশের নারীরা টি-20 সুলভ ব্যাটিং করছে। প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারে মাত্র 20টি রান সংগ্রহ করতে পেরেছে তারা। টি-20-র খেলা মূলত প্রথম 6 ওভারে। বর্তমান বিশ্বে টি-20-তে যে ধরনের খেলা হয়, তাতে পাওয়ার প্লেতে যেই দল এগিয়ে থাকে তাদেরকে আর পেছন ফিরে তাকাতে হয় না। বাংলাদেশের হতচ্ছিরি ব্যাটিং দেখে মনে হয়েছিল তারা যেন ব্যাটিং করতেই ভুলে গেছে, এবং টি-20-তে তারা যেভাবে ধীরে সুস্থে দেখে শুনে ঠেকিয়ে খেলছিল, মনে হয়নি তারা টি-20 খেলছে। মূলত বাংলাদেশ হেরে গেছে পঞ্চম ওভারে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতনটি ঘটেছিল, এবং তখন ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের কাপ্তান নিগার সুলতানা জ্যোতি, এবং সেই ওভারটি যথারীতি তিনি মেডেন দিয়েছে। ধারাভাষ্য বক্স থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছিল। মেডেন এবং একটি উইকেট। তার চাইতেও মজার বিষয় হচ্ছে, ইংল্যান্ড কালকে খেলতে নেমেছিল 4 জন স্পিনার নিয়ে। বাংলাদেশের স্পিনিংয়ে যে দুর্বলতা রয়েছে তা প্রকটভাবে প্রকাশ পেয়েছে গতকালকের খেলায়। শেষ পর্যন্ত বাংলাদেশের এই ইনিংস থেমেছে মাত্র 97 রানে, 7 উইকেটের বিনিময়, এবং 21 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। কালকে বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ ছিল নিজেদেরকে মেলে ধরার। তবে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং স্কিলের প্রদর্শন কালকে করেছে, তাতে বলাই যায় নারী ক্রিকেটকে আরও বহুদূর যেতে হলে বহু পরিশ্রম করতে হবে। স্কিলের যেমনটা ঘাটতি রয়েছে, তেমনি ঘাটতি রয়েছে ম্যাচ রিড করাতেও। বাংলাদেশের শেষ 3 ওভারে দরকার ছিল 36টি রান। ফিল্ডাররা চলে গিয়েছিল সব সীমানায়, পুরো মাঠ ফাঁকা। বাংলাদেশ কালকে মাথার ঘাম পায়ে ফেলেও একটি 4 বা 6 মারতে পারছিল না। বারবার ক্রস শট, এরি পেরি শট, এবং বল যাচ্ছে একদিকে, ব্যাট চালাচ্ছে আরেক দিকে, স্লগ সুইপ করার চেষ্টা করছে, স্লগ খেলার চেষ্টা করছে, কোনোভাবেই ব্যাটে বলে হচ্ছিল না। সেই মুহূর্তে নাসির হোসেন প্রেস বক্স থেকে বলছিল বাংলাদেশ কি করছে। ফিল্ডিং এখন পুরোপুরি ছড়িয়ে আছে। এই মুহূর্তে বাংলাদেশের বলে 2 রান করে যদি দরকার হয়, বলটা ঠেলে দিয়ে দ্রুত পায়ে 2 রান নেওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশ সেটি না করে বারবার বিগ শট মারতে চাইছে, যদিও ব্যাটে বলই লাগাতে পারছে না। এখানে বাংলাদেশের ভাববার বিষয় রয়েছে, সত্যিকার অর্থেই বাংলাদেশের ভাববার বিষয় রয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেট পুরুষ ক্রিকেটের চাইতে অর্জনের দিক দিয়ে অনেক এগিয়ে, তবে বলতে দ্বিধা নেই স্কিল এবং ম্যাচ রিডিংয়ের দিক দিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল যোজন পিছিয়ে। কালকের এই সহজ ম্যাচটি তারা যেভাবে হেরে গেল, তাতে বাংলাদেশের নারী ক্রিকেটের প্রতি হতাশার পাল্লাই ভারী।